চলে এলাম শিয়ালদা। আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা ফুড এক্সপ্রেসের সামনে। এটা শিয়ালদার অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই দেখতে পাবেন শিয়ালদা ফুড এক্সপ্রেস। এই লোহার ছাতাটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি শিয়ালদার অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিরাট একটা বিল্ডিং, এটা হলো শিয়ালদা রেল স্টেশনের বিল্ডিং। এই রেল স্টেশনের বিল্ডিংয়ের পাশেই আছে শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা সাউথ সেকশন বিল্ডিং, তার পাশেই আছে শিয়ালদা মেট্রো স্টেশন। আজকে আমরা মেট্রো করে সরাসরি শিয়ালদা থেকে চলে যাব কলকাতা বিমানবন্দর। চলুন এবার ঢুকে পড়ি মেট্রো স্টেশনের ভিতরে। দেখতেই পাচ্ছেন শিয়ালদা রেল স্টেশন এবং মেট্রো স্টেশন একদম পাশাপাশি। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা রেল স্টেশন, আর যেটা দাঁড়িয়ে আছি এটা হলো শিয়ালদা মেট্রো স্টেশনের গেট। শিয়ালদা মেট্রো স্টেশনে ঢোকার পর কিছুটা এগুলেই আপনার চোখে পড়বে শিয়ালদা রেল স্টেশন। ট্রেনের টিকিট না কেটে কখনো মেট্রোর গেট দিয়ে শিয়ালদা স্টেশনে প্রবেশ করবেন না, আপনাকে টিটি ফাইন করতে পারে। আপনি ট্রেনে করে শিয়ালদা স্টেশনে আসার পর সরাসরি মেট্রো স্টেশনে ঢুকে পড়েন এবং এখান থেকে আপনি মেট্রো করে একদম সরাসরি পৌঁছে যেতে পারবেন কলকাতা বিমানবন্দরে। আমরা দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনের এক্সকেলেটর। আমরা নামবো মেট্রো স্টেশনের নিচে, আমরা নামছি এক্সকেলেটরে করে। এখন মেট্রো স্টেশনের ভিতরেই ম্যাসাজ চেয়ার রাখা আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনার যদি মনে হয় একটু ম্যাসাজ করে নিয়ে তারপর আপনি আপনার গন্তব্যে যাবেন, তো আপনি সেটা করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকে পড়েছি শিয়ালদা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার জোনে। এক সাইডে অটোমেটিক অনলাইনে টিকিট কাটার জন্য অটোমেটিক মেশিন লাগানো আছে, আপনি অনলাইন থেকেও টিকিট কেটে নিতে পারেন। তা না হলে আপনি নর্মাল যে টিকিট কাউন্টারগুলো আছে এখান থেকে টিকিট কেটে সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে পড়তে পারেন। এবার আমরা এখানে আমাদের কার্ডটা পাঞ্চ করব। পাঞ্চ হয়ে গেছে, আমরা ঢুকে পড়লাম শিয়ালদা মেট্রো স্টেশনের ভিতরে। তো আজকে আমরা শিয়ালদা থেকে কলকাতা বিমানবন্দর যাবার জন্যে প্রথমে শিয়ালদাতে মেট্রো ধরে আমরা যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে গিয়ে আমরা মেট্রো চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা সেখান থেকে পৌঁছে যাব নোয়াপাড়া। নোয়াপাড়াতে আমরা মেট্রো চেঞ্জ করব। তারপর নোয়াপাড়া থেকে আবার মেট্রো ধরে আমরা পৌঁছে যাব জয় হিন্দ মেট্রো স্টেশন। আর জয় হিন্দ মেট্রো স্টেশনের বাইরে বেরোলেই আমরা একদম ঢুকে পড়ব কলকাতা বিমানবন্দরের ভিতরে। আমরা একদম উপর থেকে নিচে চলে এসেছি, যেখান থেকে আমরা মেট্রো
ট্রেন ধরে এসপ্ল্যানেড যাব। আর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু গ্রিন লাইন মেট্রোতে। একটা লাইন থেকে আপনার হাওড়া ময়দান থেকে সেক্টর 5 গামী মেট্রো আসছে, আর একটা সেক্টর 5 থেকে হাওড়া গামী মেট্রো আসছে। হাওড়া ময়দান থ্রু সেক্টর 5 যাওয়ার মেট্রো শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলো। আর অপরদিকে সেক্টর 5 টু হাওড়া ময়দানগামী মেট্রো এসে দাঁড়িয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনে। আর এই মেট্রো ধরেই আমরা পৌঁছে যাব এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। আমরা উঠে পড়েছি মেট্রোতে, আর শিয়ালদা থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো ধরেই আমরা পৌঁছে যাব এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। মেট্রোর গেট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো রেল আস্তে আস্তে ছেড়ে দিল। শিয়ালদা থেকে আমরা চলে এলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এবার এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আমরা নামব। মেট্রোর দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা নেমে পড়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। আর এই মেট্রোটাই হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে। আমরা দাঁড়িয়ে আছি গ্রিন লাইন মেট্রো স্টেশনে, এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন। এবার আমাদের এই ব্লু লাইন মেট্রো যেটা দেখছেন, এই ব্লু লাইন মেট্রো স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে। এক্সেলারেটরে করে আমাদের উঠে উপরে উঠতে হবে। চলুন উঠে পড়ি। সেখান থেকেই আমাদের ব্লু লাইন মেট্রোতে পৌঁছতে হবে। ব্লু লাইন মেট্রো থেকে আমাদের নোয়াপাড়াগামী মেট্রো রেল ধরতে হবে। তো গ্রিন লাইন মেট্রো স্টেশন নিচে ছিল, সেখান থেকে আমরা উঠে মিডিল পোর্শনে এলাম। এখান থেকে আপনাকে আবার এক্সেলারেটর ধরে উপরে উঠতে হবে। এখানে সামনে এক্সেলারেটর সিঁড়ি আছে, তো আমরা এক্সেলারেটর করেই উপরে উঠে যাব। চলুন। এক্সেলারেটর করে উপরে ওঠার পর আমাদের ব্লু লাইন যে মেট্রো স্টেশন আছে, সেই ব্লু লাইনের মেট্রো স্টেশনের দিকে আমাদের যেতে হবে। এই যে লেখা আছে এন্ট্রি ফর ব্লু লাইন, এবার এই বরাবর আমাদের ব্লু লাইন মেট্রো স্টেশনের দিকে যেতে হবে। আপনি নীল রঙের পায়ের ছাপ বা নীল রঙের অ্যারো দেখে যদি
চলে যান তাহলে আপনি ব্লু লাইন মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন, এসপ্ল্যানেডের ব্লু লাইন মেট্রো স্টেশন। আমরা এসে গেছি ব্লু লাইন মেট্রো স্টেশনের কাছাকাছি। সিঁড়ি দিয়ে নামলেই আমরা পৌঁছে যাব এসপ্ল্যানেডের ব্লু লাইন মেট্রো স্টেশন। কবি সুভাষ টু দক্ষিণেশ্বর গামী যে মেট্রো রুটটা, এটাকেই কিন্তু ব্লু লাইন মেট্রো বলছে। এটা অনেক পুরনো মেট্রো এসপ্ল্যানেডের। তো গ্রিন লাইনটা নতুন হয়েছে, আর এইটা ব্লু লাইন যেটা, সেটা হলো কবি সুভাষ টু দক্ষিণেশ্বরগামী যে মেট্রোর লাইনটা, এটাই হলো ব্লু লাইন মেট্রো। এখান থেকে আমরা মেট্রো ধরে পৌঁছে যাব নোয়াপাড়া মেট্রো স্টেশন। এখন যে মেট্রোটা দাঁড়িয়ে আছে এটা দক্ষিণেশ্বর টু কবি সুভাষগামী মেট্রো। আমরা যাব কবি সুভাষ টু দক্ষিণেশ্বরগামী মেট্রো। নোয়াপাড়া মেট্রো স্টেশন যাবার জন্য মেট্রোর আমাদের স্টেশন এসপ্ল্যানেডে ঢুকছে। দেখতে পাচ্ছেন কবি সুভাষ টু দক্ষিণেশ্বরগামী মেট্রো এসপ্ল্যানেড স্টেশনে এসে দাঁড়াচ্ছে। আর এই মেট্রো করেই আমরা চলে যাব নোয়াপাড়া মেট্রো স্টেশন। আমরা উঠে পড়লাম মেট্রো রেলের ভিতরে। মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো রেল ছেড়ে দিল। একটু পরেই মাটির তলা থেকে মেট্রো মাটির উপরে চলতে শুরু করবে। আমরা ঢুকছি দমদম মেট্রো স্টেশন। এটা মাটির উপরে। এসপ্ল্যানেড থেকে মেট্রো এসে পৌঁছলো দমদম। দমদমে এখন মেট্রো রেল দাঁড়িয়ে আছে, আর এর পরের স্টেশনই নোয়াপাড়া মেট্রো স্টেশন। তো মেট্রো গেট বন্ধ হয়ে গেল, দমদম থেকে মেট্রো আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল। পরবর্তী স্টেশন নোয়াপাড়া, প্ল্যাটফর্ম 5। अगला स्टेशन নোয়াপাড়া, प्लेटफॉर्म 5. The next station is Noapada. The platform is on the left side. আপনারা দূরে যে মেট্রো লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত যে নতুন লাইনটা, ইয়োলো লাইন যেটা উদ্বোধন হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের মেট্রো নোয়াপাড়া মেট্রো স্টেশনে ঢুকছে। আমরা নেমে পড়লাম নোয়াপাড়া মেট্রো স্টেশনে। মেট্রোর গেট বন্ধ হচ্ছে, আর এই মেট্রোটাই তার অন্তিম স্টেশন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে। আমরা এখন নোয়াপাড়াতে ব্লু লাইন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এটাই হলো নোয়াপাড়ার ব্লু লাইন মেট্রো স্টেশন। এবার এখান থেকে আমাদের নিচে নামতে হবে। সেখান থেকে ইয়োলো লাইন, যেটা
নোয়াপাড়া টু জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত যে লাইনটা আছে ইয়োলো লাইন, সেই লাইনটা আমাদের মেট্রো ধরতে হবে। তো ইয়োলো লাইনটা 4 নম্বর প্ল্যাটফর্মটা হলো ইয়োলো লাইন। নোয়াপাড়াতে 4 নম্বর প্ল্যাটফর্মটাই হলো ইয়োলো লাইন। তো আমরা নিচে নামবো, তারপর ইয়োলো লাইন 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছবো। তো আমরা এক্সকেলেটরে করে নিচে নামছি। তো আমরা এক্সকেলেটরে করে উপর থেকে নিচেতে নেমে এলাম। এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এক্সকেলেটর আছে বা সিঁড়ি আছে, আপনার যেটা সুবিধা সেটা করে আপনি চলে যান। তো আমরা সামনে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট যাওয়ার বা জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার জন্য দিক নির্দেশ করা আছে। তো আমাদের কাছাকাছি সিঁড়ি আছে যেহেতু, তো সিঁড়ি দিয়ে উঠেই আমাদের যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই 4 নম্বর প্ল্যাটফর্মটাই হলো ইয়োলো লাইন। তো আমরা উপরে পৌঁছালাম 4 নম্বর প্ল্যাটফর্মে এসে, যেটা হলো ইয়োলো লাইন। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন যাওয়ার জন্য আমরা মেট্রো ধরব। আমরা দূরে দেখতে পাচ্ছি মেট্রো আসছে, 4 নম্বর প্ল্যাটফর্মে মেট্রো ঢুকছে। এই মেট্রোটাই জয় হিন্দ মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাবে। মেট্রোর গেট খুলে গেছে, আমরা ঢুকে পড়লাম মেট্রোর ভিতরে। ফাঁকা মেট্রো, আর এই মেট্রোটা করেই আমরা যাব জয় হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দরে। মেট্রোর গেট বন্ধ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেবে এবং আমরা পৌঁছে যাব বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনে। আমরা এসে পৌঁছলাম জয় হিন্দ মেট্রো স্টেশনে। মেট্রো গেট খুলেছে, আমরা নেমে পড়লাম জয় হিন্দ মেট্রো স্টেশনে।
আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। আপনি চাইলে এক্সেলারেটরও ব্যবহার করতে পারেন। চারিদিকে একদম ঝকঝক ঝকঝক করছে, এত চকচকে মেট্রো স্টেশন, আপনি চমকে যাবেন। বিরাট বড় মেট্রো স্টেশন। আমরা কার্ডটা এখানে পাঞ্চ করলাম, এক্সিট করে গেলাম। আচ্ছা, এক্সিট করার আগে সবসময় আপনি যদি বিমানবন্দর যেতে চান তাহলে 1 নম্বর গেট যেদিকে আছে 1 নম্বর গেটের দিকেই আপনি এক্সিট করবেন, তাতে আপনার সুবিধা হবে। 1 নম্বর গেট থেকে বেরোলেই আপনি একদম ঢুকে যাবেন বিমানবন্দরের ভিতরে। আচ্ছা, 1 নম্বর গেটের দিকে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। সব মেট্রো স্টেশনেই আপনারা এক্সেলারেটর দেখেছেন, এখানেও এক্সেলারেটর লাগানো আছে, তবে চলন্ত রাস্তা কখনো দেখিনি, আমিও দেখিনি। চলুন দেখব। এই দেখুন, এসে গেছি আমরা সেই চলন্ত রাস্তার কাছে। দেখতে পাচ্ছেন, একটা যাওয়ার আর একটা আসার। এটা হচ্ছে, আপনি যদি বিমানবন্দর থেকে আসেন তাহলে এখানে আপনার ব্যাগ নিয়ে আপনি এর মধ্যে দাঁড়ালে এটা অটোমেটিক চলে আসবে, আপনাকে হাঁটতে হবে না। আর এটা হচ্ছে যাওয়ার জন্য। তো আমরা এটা চাপবো, এটা করিয়ে আমরা যাব বিমানবন্দরে। তো আমরা এটা উঠে পড়লাম। দেখুন, রাস্তা চলছে, চলন্ত রাস্তা। এটাকে আমরা কি বলবো, ট্রাভেলেটর বলতে পারি। চলন্ত রাস্তা। কখনো কলকাতায় এখনো পর্যন্ত আমরা চলন্ত রাস্তা কোথাও দেখিনি। এক্সেলারেটর দেখেছি, চলন্ত সিঁড়ি দেখেছি, কিন্তু চলন্ত রাস্তা আমরা কখনো দেখিনি। এটাই হলো চলন্ত রাস্তা বা ট্রাভেলেটর। এটা বিমানবন্দরের 1 নম্বর গেটের দিকেই আপনি পাবেন। যেখানটা একটু বাঁক আছে সেই জায়গাটা আপনাকে একটু নেমে পড়তে হবে, তারপর আবার চলন্ত রাস্তায় আপনি উঠে পড়তে পারবেন। সোজা রাস্তা ছাড়া কিন্তু আপনার চলন্ত রাস্তা বা ট্রাভেলেটর চলবে না। এই চলন্ত রাস্তা সত্যি দেখার মতো জিনিস, আমি কোনোদিন দেখিনি। দারুণ দারুণ। এই সিঁড়ি বা এক্সেলারেটর করে আপনি বাইরে বেরোলেই আপনি পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দর। এখান থেকে আপনি চাইলে বাসও ধরতে পারেন। দমদম এয়ারপোর্ট থেকে হাওড়া আপনি বাস পেয়ে যাবেন। আর আমাদের সামনে দমদম বিমানবন্দর। আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ।